আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করব। আর এই চ্যাপ্টারে হচ্ছে আল্লাহ রাসূলের সিরতের সর্বশেষ চ্যাপ্টার। আমরা আজকে আলোচনা করব আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অপরিসীম শারীরিক সৌন্দর্যের অধিকারী এবং পরিপূর্ণ স্বভাব, আখলাক, চরিত্র, আল্লাহ রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য এই পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। এত উন্নত চরিত্রের অধিকারী এই পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এই দৌড়াতে পা রাখে না। আল্লাহ রাসূল দেখতে কেমন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামগণ কিভাবে ডিসক্রাইব করেছেন, কিভাবে দেখেছেন, আমরা তো আল্লাহ রাসূলকে দেখিনি। আমরা আল্লাহ রাসূলের বর্ণনা পেয়েছি যে আল্লাহ রাসূল কিভাবে ছিলেন। আমাদের সমাজে দেখবেন, মানুষের যখন কোনো মানুষ বিরোধিতা করা শুরু করে তখন তার বংশের বিরোধিতা করে। সেখানে যদি কোনো কিছু পায়, খোঁজাখুঁজি করে, ওইটা নিয়ে বিরোধিতা হবে। তার বিবাহের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে বিরোধিতা হবে। আর না হইলে কি করে, না পাইলে তার শারীরিক অবস্থানের বিরোধিতা করে। যদি পা ছোট থাকে চিকন পা বলে ডাকে, মাথা বড় থাকলে মাথা মোটা ডাকে, ফেট মোটা থাকলে ফেটলা ডাকে। মানে একটা না একটা ডাকিয়া তাকে ছোট করতে হবে। দেখেন, একটা আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে মুশরিকিনগণ, কিন্তু কোথাও কি শুনেছেন যে আল্লাহ রাসূলের বংশ নিয়ে বিরোধিতা করতে? নাই। মুশরিকিনগণ এত বিরোধিতা করেছে, কোথাও কি শুনেছেন যে আল্লাহ রাসূলের কোন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কুৎসা রটনা করেছে? যেমন আমাদের সমাজে দেখবেন, যদি কোনো মানুষ লম্বা থাকে তো কিছু মানুষ পাইবেন কোনো রিজন ছাড়াই বলবে ও তো খাম্বার মতো, বলবে না? কিছু মানুষ বলে। আর দোষ করলে তো আর বলবেই। আমাদের সিলেটি ভাষায় বলে মাখালবাস, অনেকে বলে লম্বা মানুষকে। আর যদি ও মানুষটা খুব বেটে হয়, মানে ছোট হয়, বেটে হয়, তাহলে কি বলে? সব বাট্টিয়া রামজাদার লাঠি, শয়তানের লাঠি, কত কিছু বলবে। মানে আসলে তাকে ছোট করা, তাকে আঘাত দেওয়া। এত মানুষের চিরাচরিত বদ অভ্যাস। এটা যে খারাপ অভ্যাস, অপরাধমূলক কাজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোরআন হাদিস দ্বারা সাবিত। আপনার বিরোধিতা করবো, করতে গিয়ে কি আমার দরকার আছে আমার চোখ নিয়ে বিরোধিতা করা, আমার দাঁত কি হবে সেটা নিয়ে বিরোধিতা করা? কোনো দরকার নেই। কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা বিরোধিতা করেছে, কিন্তু দেখবেন বংশ নিয়ে বিরোধিতা করার সাহস নাই কোনো মুশরিকের, ছিল না। আল্লাহ রাসূলের দৈহিক গঠন নিয়ে বিরোধিতা করার কোনো নজির নাই। কারণ মুশরিকিনগণ আল্লাহ রাসূলের দিকে তাকাইলে তারা আল্লাহ রাসূলকে সর্বোচ্চ অবয়বের বর্ণনা করতে বাধ্য। তারা আশ্চর্য হইত আল্লাহ রাসূলের দিকে তাকাইলে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পুরাটাই মুজিজা। এর কারণেই অনেকেই ব্যাখ্যা করে ফেলেন যে রাসূল তো মানুষ না। অনেকেই একটু ব্যাখ্যা করতে বাড়াবাড়ি করে ফেলেন। আবার ওই বাড়াবাড়ির জবাব দিতে গিয়ে কিছু মানুষ আবার আল্লাহ রাসূলের শানে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো অপরাধ। অতএব আমরা ইফরাত এবং তাফরিত, বাড়াবাড়ি করা থেকে এবং সাড়াসাড়ি করা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা এদিক থেকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বগুণে গুণান্বিত। আমরা কিছু বর্ণনা করব যতটুকু আল্লাহ পাক আমাদেরকে ইলম দেন বিতাওফিকিল্লাহ। এতটুকু আমাদের জন্য যথেষ্ট হবে যদি আমরা এতটুকু রিয়েলাইজ করতে পারি, বলতে পারি, বুঝতে পারি এবং রিয়েলাইজ করতে পারি, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূলের এই দৈহিক যে গঠন,
আল্লাহ রাসূলের আচার আচরণ এটা বিশাল। সেখানে আমরা এত বেশি সুইমিং করার যোগ্যতা আমাদের নাই। আমি আল্লাহর উপরে তৌফিক রেখে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার চরিত্রের গুণে গুণান্বিত ছিলেন এবং সৌন্দর্যে ভূষিত ছিলেন। এমন একটা ব্যক্তিত্ব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্সোনালিটি। কেউ আল্লাহ রাসূলের কাছে আসলে বাধ্য হতো শ্রদ্ধা করতে, ব্যক্তিত্বের কারণে, পার্সোনালিটির কারণে, ব্যবহার আচরণের কারণে। আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে সে অটোমেটিক মনে করতো ওয়া সাদুনা, তিনি আমাদের লিডার, আমাকে মানতে হবে। এটা অটোমেটিক মাথার মধ্যে চলে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন জেনারেল সকল মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। মুসলমানদের প্রতি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্সিফুল, যেভাবে আল্লাহ তাআলা ছিলেন দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, আদার মাখলুকাতের প্রতিও খুব বন্ধুপরায়ণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একান্ত নির্ভরযোগ্য ব্যক্তি। সবাই বিশ্বাস করতো রাসূলুল্লাহ কোনোদিন কারো কোনো ক্ষতি করবেন না। এই বিশ্বাসটা বদ্ধমূল ছিল। যদিও বিরোধিতা করেছে, রাসূল তাদের ক্ষতি করবেন না, এটা বিশ্বাস ছিল। আল্লাহ রাসূল ছিলেন সুহৃদয়ের অধিকারী, পরম হিতৈষী হিতাকাঙ্ক্ষী মানবকুলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বন্ধু সহচর, ডিসাইপলস, সাহাবায়ে কেরামদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। আমার অনেক বর্ণনা আগে করেছি, এত প্রিয় ছিলেন যে সাহাবায়ে কেরামগণ পছন্দ করতেন না যে আল্লাহ রাসূলের একটা লোমের উপরে সামান্য স্পর্শ আসে, এটা পছন্দ করতেন না। এই স্পর্শ আশাকে বাধা দিতে গিয়ে তারা তাদের গর্দান দিয়ে দিতেন, এই পরিমাণ মহব্বত করতেন। এখন ইমাজিন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আসলে মানব ইতিহাসে এই ধরনের একজন মানুষ পৃথিবীতে আর আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বর্ণনা করতেছিল। এখন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন আকৃতি কিভাবে ছিল। পরে আমরা আলোচনা করবো আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিভাবে ছিলেন, লাইসা বিত-তাওয়িলিল বাঈন, আল্লাহর রাসূল ছিলেন না তাওয়িল লম্বা, বাঈন মানানসই নয়, বেমানান লম্বা ছিলেন না। আল্লাহর রাসূল বেমানান লম্বা ছিলেন না, যে কেউ অপবাদ দিতে পারে যে ওই আগে বলছিলাম ওইটা, এটা বলার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল এমন লম্বা ছিলেন না। তবে সাহাবায়ে কেরামগণ বলেছেন, আল্লাহর রাসূল যদি 1,00,000 মানুষের মধ্যেও দাঁড়ান, দেখা যাইতো আল্লাহর রাসূল সবার চাইতে উপরে, আল্লাহ রাসূলের মাথা সবার উপরে, কিন্তু কেউ বলতে পারতো না আল্লাহ রাসূল লম্বা। হাযা মু'জিজাতুল লিন-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা ছিল আল্লাহ রাসূলের মু'জিজা। আবার ছোট মানুষের মধ্যে গেলে আল্লাহ রাসূল ওই ছোট মানুষের মধ্যে তাদের থেকে সামান্য মাথা ছিল উপরে, যার কেউ আল্লাহ রাসূল ছোট বলতে পারতো না। সুবহানাল্লাহ, আজীব, আল্লাহ রাসূল এইভাবে ছিলেন। ওয়ালা বিল কাসীর, আর আল্লাহ রাসূল বেখাপ্পা শর্টও ছিলেন না যে কেউ বেঠে বলতে পারবে, এইভাবে আল্লাহ রাসূল ছিলেন না। ওয়ালা বিল আবয়াদিল আমহাক, আল্লাহ রাসূল দবদবে সাদা ছিলেন না। এখন আমাদের সমাজে যদি কোনো মানুষ সাদা আছে থাকে, তো দোষ খুঁজে গিয়ে মানুষ বলে কি, ও তো দল বেতন, এটা দোষ দিয়ে দিবে। দেখে এই দোষ দেওয়ার মতো সুযোগ নাই। আল্লাহ রাসূল সুন্দর ছিলেন, দবদবে সাদা ছিলেন না। ওয়ালা বিল উদমি, আল্লাহ রাসূল বাদামি কালারের ছিলেন না।
যে কেউ বলবে ওটা বাদামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুযোগও ছিল না। ওয়ালা বিল জু'দিল কততি, আল্লাহর রাসূলের মাথার চুল একবারে টুকরানো ছিল না। ওয়ালা বিসাবতি, এবং একদম সোজাও ছিল না, তাহলে হালকা লাইটলি ওয়েভিং ছিল আল্লাহ রাসূলের মাথার চুল মুবারক। কেউ দোষ দিবে এমন দোষ খোঁজার কোন সুযোগ নাই, এত সাজানো গোজানো পরিপাটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য বর্ণনার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআ, আল্লাহ রাসূল ছিলেন রাবআ, মানে হচ্ছে কি মধ্যম ধরনের, যে এভরিথিং মুতাওয়াসসিত, ব্যালেন্সড, যে যেদিকে আলোচনা করবেন, হাত নিয়ে আলোচনা করলে ব্যালেন্স, পা নিয়ে আলোচনা করলে ব্যালেন্স, লম্বা নিয়ে ছোট নিয়ে বড় নিয়ে যে দিক থেকে আলোচনা করেন কেউ বলতে না, সবাই বলতো আল্লাহ রাসূল খুবই সামঞ্জস্যপূর্ণ, ব্যালেন্সড। এত সুন্দর করে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বানিয়েছিলেন। হাসানুল জিসমি, বডিটা ছিল, স্ট্রাকচারটা ছিল খুবই সৌন্দর্যমণ্ডিত। আল্লাহ রাসূলের ফ্যাট বুকের উপরে কোনোদিন আসেনি, এবং ফাতিয়ারের নিচেও নামে নাই, একদম ব্যালেন্স ছিল। আমাদের ফ্যাট নিয়ে আমরা কত জিম টিম করি সুগার রাখার জন্য, কিন্তু দেখেন না, তারপরে আমাদের ফ্যাট বাড়ি যায়। পৃথিবীতে খুব কম মানুষ আছে, কিয়ামতের আগে আমরা খানিও পাবো। এখন কিয়ামতের আগে খুব কম মানুষ আছে, কিছু মানুষ ছাড়া মেজরিটি মানুষের ফ্যাট সামনের দিকে বের হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ছিল না, একদম শরীরের সাথে ফিটফাট ছিল বডি। ইযা মাশা ইয়াতাকাফফাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, হাঁটা মুবারক ছিল আল্লাহ রাসূলের সামনের দিকে সামান্য ঝুঁক নিয়ে, একদম সোজা হয়ে হাঁটতেন না, এই সামান্য ঝুঁক নিয়ে মনে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে নিচের দিকে নামতেছেন। এই ছিল আল্লাহ রাসূলের হাঁটার ধরন। আল্লাহ রাসূল যখন হাঁটতেন তখন খুব রুশে হাঁটতেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের সাথে যাইতে মাঝে মধ্যে একটু কষ্ট হতো, কিন্তু সাহাবাগণ বলতে পারতেন না যে আল্লাহ রাসূল তাড়াহুড়া করতেছেন, এটা বারাকা ছিল। সাহাবা কেরাম বলতেছেন মনে হতো আল্লাহ পাক আল্লাহ রাসূলের সামনে জমিনটাকে বাজ করে শর্ট করে দিয়ে দিয়েছেন। আমরা যাইতে যেখানে, সামুন খামুন বলতেছে, আমরা যাইতে যেখানে লাগতো একদিন, আল্লাহ রাসূল একদিনও লাগতো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাক এত ব্যালেন্স করে আল্লাহ রাসূলের হাঁটাকে দিয়েছিলেন। বা'আসাহু আল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 40 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে নবুয়তের দায়িত্ব প্রচারের অর্ডার দিয়েছেন। কত বছরের মাথায়? 40 বছরের। فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين وتوفاه الله تعالى على رأس 60 سنة। আল্লাহ রাসূল মক্কাতে 10 বছরের উপরে দিনে দাওয়াত দিয়েছেন, মদিনাতে আরো 10 বছরের দাওয়াত দিয়েছেন। 60 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়া থেকে দিয়েছেন। 60 বছর কতদিন ছিল? 63 বছর 60 দিন, মনে আছে তো? তো হাদিস বর্ণনা করেছেন ইন জেনারেল, স্পেসিফিক ডেট বলেন নাই। وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় গনে 20টা ওসাদা চুল এবং দাড়ি পাওয়া যায়নি। আনাস রাদিয়াল্লাহু বলেছেন আমি গনেছি, পরে আসলো আলোচনা, আমি গনেছি একটা একটা করে। উনি তো খেদমত করতেন আল্লাহ রাসূলের, কুফা সাথে খেদমত করতেন। তিনি মাথার মধ্যে চুল কয়টা পাকছে গুনতেন, দাড়ির মধ্যে কয়টা আছে গুনতেন। তিনি বলছেন আমি চুল এবং দাড়ি গনে মাত্র 14টা পাইছি চুল, 14টা চুল পাইছে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই গাড় মুবারক ছিল প্রশস্ত। গাড় মুবারক প্রশস্ত হলে মানুষ তো সুন্দর লাগে না, চিকন তাহলে সুন্দর লাগে না। বডির সাথে যদি মিল করে গাড়টা থাকে এইভাবে প্রশস্ত, মানকাবাইহি খুবই সুন্দর লাগে। আল্লাহ রাসূলের বাইনা মানকাবাইহি, দুই গাড়ের মাঝখান ছিল আল্লাহ রাসূলের প্রশস্ত। আযীমুল জুম্মাতি, আল্লাহ রাসূলের চুল ছিল খুবই ঘন, দাড়ি মুবারক ছিল ঘন, চুল মুবারক দাড়ি মুবারক খুব ঘন ছিল আল্লাহ রাসূলের। ইলা শাহমাতি উযনাইহিল ইউসরা,
মাথা থেকে চুল এই পরিমাণ লম্বা হতো, মাঝে মাঝে এসে পড়তো খানের অর্ধেক পরিমাণ অথবা লতি পরিমাণ। এই দুইটা বর্ণনা। আল্লাহ রাসূলের চুল আসতো এই পরিমাণ লম্বা হইতো আল্লাহ রাসূলের চুল। আলাইহি হুল্লাতুন হামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে লাল লুঙ্গি আর লাল চাদর পরিধান করতেন। আল্লাহ রাসূল নিষেধ করেছেন লাল পরিধান করতে। মুহাদ্দিসিনগণ এক্সপ্লেনেশন করেছেন এখানে লালের অর্থ হচ্ছে যে হালকা লাল, টাটকাটা লাল। বুঝে, টাটকা লাল একটা আছে না, খুব খোড়া লাল, এটা নিষেধ। হালকা ধরনের লাল যেটা লালিমা কালার, এটা যাই আছে। তো আল্লাহ রাসূল ওইটা পরিধান করতেন মাঝে মধ্যে। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন কাত্তুন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জীবদ্দশায়, আমার জীবনে আল্লাহ রাসূলের চাইতে সুন্দর কোন মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন। শানুল কাফাইনুল কদমাইন, আল্লাহ রাসূলের দুই হাতের তালু, দুই পায়ের তালু। আমাদের হাতের তালু কিভাবে, আপনার কিভাবে দেখেন, একটু দেখেন হাতের তালু দেখেন, এটা গাত না? হ্যাঁ, আমাদের পায়ের তালু গাত না? এরপরে আঙ্গুলগুলো দেখেন, আমাদের এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত মাঝখানে মাংস কম, তাই না? এখানে মাংস কম দেন মাঝে মধ্যে, সবার দেখবেন একটু বেশ কম আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতও ছিল মাংসে ভরাট, দুই জায়গা সমান ছিল। আল্লাহ রাসূলের পা মুবারকের ওইখানেও মাংস ভরাট ছিল, আঙ্গুলগুলো মাংস ছিল, যার কারণে সাহাবায়ে কেরামগণ মনে করতেন আল্লাহ রাসূলের সাথে হাতটা যখন মিলাইতেন তখন মনে করতেন ঘুমের মধ্যে পড়ে গেছেন। এত আরাম ছিল আল্লাহ রাসূলের হাতের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি সুন্দর করে আকৃতিটা, গঠনটা একটু ইমাজিন করেন। সুবহানাল্লাহ। দহমুর রাসি, আল্লাহ রাসূলের মাথা বড় ছিল, শরীরের সাথে মিল রেখে মাথা বড় ছিল, যে শরীর এইভাবে আর মাথা আর একটু ছোট আছে না? অনেক মানুষ আছে দুনিয়াতে, আমাদের মাথা, আমার মাথা মনে করে আমার তো ছোট। হ্যাঁ, অনেক মানুষের দেখবেন শরীর ছোট, মাথা মোটা, যাতে সুন্দর নাই। তো এইভাবে ছিল না, আল্লাহ রাসূলের ছিল শরীরের সাথে মাথা এইভাবে ছিল, বড় মিল ছিল মাথা। দহমুল কারাদিস, আল্লাহ রাসূলের বডি মুবারক, বডির যত জোড়া ছিল সব জোড়াগুলো আল্লাহ রাসূলের পরিপুষ্ট ছিল, মোটা মোটা ছিল, পরিপূর্ণ ছিল সব জোড়াগুলো। তওয়িলুল মাশরাবাতি, আল্লাহ রাসূলের বুকের মধ্যে, বুক মুবারকের মধ্যে এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত পাতলা সরু একটা লুমের দাগ ছিল, ছোট্ট একটা লুমের দাগ, এখান থেকে নাভি পর্যন্ত গিয়েছে, সুন্দর হয়ে আল্লাহ ছিল। আমাদের অনেকের বুকের মধ্যে লুম আছে খুব বেশি, কারো এখানে আছে কারো এখানে নাই। আল্লাহ রাসূলের ছোট্ট এখান থেকে শুরু করে এখানে নাভি পর্যন্ত ছিল, মানে পুরো বডিটা সাজানো গুজানো ছিল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের মতো এত সুন্দর আকৃতির কাউকে আমি এর আগেও দেখি নাই, এর পরেও আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফামি, আল্লাহর রাসূলের মুখ মুবারক ছিল, গাল এবং নাক সবগুলোর সাথে মিল করে এত বড় ছিল। কেউ বলতে পারেন হা মোটা অথবা মুখ ছোট। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন তার মুখ ছোট সাইজের, মুখের এরিয়া ছোট, কোনো মানুষের মুখের এরিয়া মোটা লম্বা। তো যে আল্লাহ রাসূল কথা বললে দুষ ধরবে যে ও তো ওর মুখ ফাড়া, আর বললে মজা আছে না, ওর মুখ ফাড়া বলতে তাই, আমি মুখ মোটা বেশি বলে, এই সুযোগও নাই তাদের। এত সুন্দর করে আল্লাহ রাসূলের চুট মুবারক, মুখ মুবারক, দাঁত মুবারক সেট আপ ছিল, দেখলেই মনে হতো চাই এই কোন মানুষ, মানুষ না। এই জন্য তো এই উম্মতের অনেকেই বলেছেন মানুষ না, মানে চিন্তা করে নিজেকে ডুবাই দিয়েছেন। আল্লাহ রাসূল এত সুন্দর। আশকাল আল আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শুভ্রতার মধ্যে, চোখের ভিতরে মাঝখানের অংশটা কি বলে,
ভিতরের যে কালো অংশটা, হ্যাঁ মণি, চোখের মণির পাশে যে সাদা অংশটা আছে এটা দবদবে সাদা ছিল না, এই দবদবে সাদার মধ্যে হালকা লালিমা ছিল, ভেরি লাইট লালিমা। এখানে যদি বেশি লাল থাকে মানুষ শোকলাল মানুষ বলে, মনে করে রাগওয়াল মানুষ, রাগ করবে, কিন্তু এই সুযোগও নাই, হালকা লাল ছিল সেখানে সৌন্দর্যের জন্য। আর চোখের মণিটা ছিল কালো আল্লাহ রসুলের। এখন আরবের মধ্যে ওইটা ছিল তাদের সর্বোচ্চ চোখ। ব্রিটিশরা কোন চোখ পছন্দ করে? আমি দেশে আসার পরে অফিস আদালতে গেলে বলতো তোমার চোখ খুব সুন্দর, আর আমার দেশে ওই তো ফিংলা চোখি, আমার সবাই গালিয়ে চোখ বেশ কম হয়, যেখানে গোল্ডেন আইস। আর কত ধরনের মানুষ অপবাদ দেয়, ওর চোখ এইভাবে, ওর চোখ ওইভাবে, ওর চোখ ওইভাবে। ছোটবেলা আমি আমার নানার বাড়ি গেলে খুব স্ট্রিক্ট ছিলাম কোনো কোনো বিষয়, তখন আমরা বলতো ফিতুল চোখি, ও কথা বলে বেশি, মানে ভুল ধরলে একটা মানে দোষ দিয়ে দিত আর। তো এটা নর্মাল, আমরা সমাজে চাপ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ছিলেন যে দুষ্টরে কিছু বলবে এই সুযোগ কারো ছিল না। আল্লাহ রাসূলের চক্ষু ছিল এত সুন্দর, মানহুসুল আকিব, আল্লাহ রাসূলের পায়ের গোড়ালি তে বেশি মাংস ছিল না। বেশি মাংসওয়ালা মানুষ দেখছেন পায়ের গোড়ালিতে, এখান থেকে এই পর্যন্ত মোটা মোটা পাওয়ালা মানুষ দেখছেন, মাঝে মাঝে হাঁটে যে মানে ফুলিয়া হয় নাকি এমনি হয়, আমি কিছু কিছু মানুষ দেখছি এদেশে, আপনারা তো দেখছেন, খুব মোটা মোটা পা। ওই আমি সাদা মহিলাদের যখন হাঁটে দেখেন, অনেক মহিলারা দেখবেন যে মোটা মোটা পা থাকে, সবুজ সামনে পড়তো না, বেখাপ্পা লাগে, হাতির মতো পা, বুঝলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা এইভাবে ছিল না, বডির সাথে মিল রেখে, সেখানে অতিরিক্ত মাংস ছিল না, যা দরকার ফিট হওয়ার সেটাই ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা একটা করে সাহাবা কেরাম বর্ণনা করতেছেন আল্লাহ রাসূলের শরীর। এইভাবে সামুরা বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন আদহিয়া, একদিন পূর্ণিমার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল লুঙ্গি আর লাল চাদর পরে বাহিরে আসছেন। কোন রাত্রিতে? পূর্ণিমার চাঁদের রাত্রিতে আল্লাহর রাসূল বাহিরে আসছেন। ফাজআলতু, আমি আল্লাহর রাসূলের দিকে তাকাইতে দেখলাম, এত সুন্দর লাগলো আমার কাছে, আমি আল্লাহর রাসূলের দিকে তাকাইতে লাগলাম, আর আমি আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমার মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আকাশের ওই চাঁদের সৌন্দর্যটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্লান করে দিয়েছেন। কোন মানুষ আর চাইবে না ওর দিকে তাকায়, এত সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনটা ভরে যায়, মনে হচ্ছে ওটা কিচ্ছু না আল্লাহ রাসূলের সামনে, এত সুন্দর আল্লাহ রাসূলের। ইবনে ইসহাক বর্ণনা করতেছেন, বারা ইবনে আজিবকে একজন লোক জিজ্ঞাসা করেছিল, আকান ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, মিসলাস সাইফ, আল্লাহর রাসূল কি, আল্লাহ রাসূলের চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? তরবারির মতো মানে হচ্ছে তরবারি যেভাবে জলসানো জলক দেয়, খুব সুন্দর জলমলে থাকে, এইভাবে কি আল্লাহ রাসূলের চেহারা? তিনি বললেন না, আল্লাহ রাসূলের চেহারা ছিল মিসলাল কামার, চাঁদের মতো। সুবহানাল্লাহ, পুরা অপোজিট। তরবারি কিভাবে? আমরা তো তরবারি দেখছি কি কালারের থাকে, সিলভার কালারের, হ্যাঁ একটু জলমলে সিলভার কালারের থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছিলেন দেন কম্পেয়ার করলেন ছাদের মতো। আজকে বের হয়ে ছাদ দেখো, আকাশে খুব সুন্দর দেখা যায়, বেরিয়ে আসার সময় দেখছি, এটা চিন্তা করবো, আমি ওদিকে তাকাইছি, সুবহানাল্লাহ। আমরা এখন ছাদ দেখে আশ্চর্য হই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে দিলে ছাদের দিকে কেউ তাকাইতেন না, এত সুন্দর আল্লাহ রাসূল ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবয়াদু কাআন্নামা সিগা মিন ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ্রতা ছিল রূপার মতো। আল্লাহ রাসূলের সৌন্দর্য ছিল রূপার মতো, উনার বর্ণনা মতে, অর্থাৎ তিনি এক্স্যাক্টলি রূপা বর্ণনা করেন নাই, মতো। আল্লাহ সৌন্দর্য বুঝাই থেকে তিনি কথাটি বললেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ খার মতো ছিল দুনিয়াতে। খার সাথে একটু সামঞ্জস্য করা যায় আমরা দেখি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উরিদা আলাইয়াল আম্বিয়া, আমার কাছে নবীদেরকে প্রেজেন্ট করা হলো। আল্লাহ রাসূলের কাছে আম্বিয়া কেরামদেরকে প্রেজেন্ট করা হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, আমি দেখলাম মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে মনে হলো তিনি যেমন শানুআ গোত্রের পুরুষদের মতো। আরবের একটা গোত্র আছে শানুআ, শানুআ গোত্রের পুরুষদের মতো আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলতেছেন, আমি ঈসা ইবনে মারইয়ামের দিকে তাকাইলাম, মনে হলো উনার যে বডি স্ট্রাকচার দেখতে মনে হলো উরওয়া ইবনে মাসউদের মতো। আল্লাহ রাসূল সাহাবী উরওয়া ইবনে মাসউদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিকে তাকাইলাম, আর তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাহলে আল্লাহ রাসূলের বডির সাথে কার বডি মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। ওরাইতু জিবরাইল, আমি জিবরাইলের দিকে তাকাইলাম, আমার মনে হলো জিবরাইল দাহিয়া কালবির মতো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলের কাছে আসতেন মাঝে মধ্যে মানুষের সুরতে, তখন আসতেন দাহিয়া কালবির সুরতে আল্লাহ রাসূলের কাছে আসতেন। সাঈদ আল জারিরি বলতেছেন, আমি আবু তুফাইলকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আল্লাহ রাসূলকে আমরা যারা দেখেছি তাদের মধ্যে আমি ছাড়া কেউ দুনিয়াতে নাই। একথা যখন তিনি বললেন, তখন সাঈদ আল জারিরি বলতেছেন, আমি বললাম, ও আবু তুফাইল, সিফহু লি, আল্লাহ রাসূলের কিছু ক্যারেক্টারিস্টিক, আল্লাহ রাসূল কিভাবে ছিলেন সেটা আমার কাছে তুমি বর্ণনা করো। তখন তিনি সংক্ষিপ্তভাবে তিনটা কথা আমাকে বলেছিলেন। এক নম্বর বলেছিলেন, কানা আবিয়াদ, আল্লাহ রাসূল সুন্দর ছিলেন, সাদা ছিলেন, সুন্দর ছিলেন আল্লাহ রাসূল। মালিহান, দেখতে লাবণ্যময়, এ কথা সব ঢুকে যায়, আবিয়াদ দ্বারা সব ঢুকে যায়, সুন্দর বর্ণনা শেষ। এখন আকর্ষণ কতটুকু হয়? মালিহান মনে হয় লাবণ্যময়, মিলহন মানে মালিহান লাবণ্যময়, খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ, চাইলে মনে হয় আবার দেখি, আবার চাই, কথা বললে মনে হয় আবার কথা বলি এমন। তিন নম্বর মুকাসসাদান, যে সামঞ্জস্যপূর্ণ, সব কিছু সিমেট্রিক্যাল, সুন্দর, একটার সাথে একটা ফিটফাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনটা ওয়ার্ড দিয়ে আল্লাহ রাসূল কি বলেছেন সব বুঝিয়ে দিলেন। এখন আমরা একটা লম্বা হাদিস আলোচনা করি, যে এই হাদিসের ভিতরে সব হতে চলে আসবে অলমোস্ট। যে হাদিসটা বর্ণনা করেছেন উম্মে মা'বাদ। উম্মে মা'বাদ কে ছিলেন একটু বলে দিই। হিজরতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কয়েক মাইল অতিক্রম করার পরে আল্লাহ রাসূল ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিলেন। তখন ডেজার্টের এক জায়গাতে বসবাস করতেছেন উম্মে মা'বাদ আল খুজাইয়া। তিনি সেখানে বসবাস করতেছেন। ওই মহিলা খুবই চালাক ছিলেন এবং সুসৌভাগ্যশীল মহিলা ছিলেন। আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোটামুটি টান ছিল, ওনার হাজবেন্ডেরও টান ছিল, কিন্তু দেখেন নাই, না দেখিয়েই টান ছিল আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহ রাসূল যখন উনার তাঁবুর কাছাকাছি আসলেন, এখানে এসে রেস্ট নিলেন এবং বললেন, তোমার কাছে কি কিছু আছে, আমাদেরকে খাবার দাবার দিবা? তিনি বললেন, হাজবেন্ডও যা আছে ছাগল ফাল নিয়ে ডেজার্টে চলে গেছে, আরো অনেক দূরে, কিছুই নাই। আল্লাহ রাসূল এই তো দেখছি একটা, বলে ইয়া রাসূল, হাঁটারই শক্তি নাই, এই পরিমাণ চিকন, হাঁটার শক্তি নাই, পড়ে যাবে, এই জন্য নেন নাই, তো রেখে গেছেন, আমি ওখানে রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আমি ওকে দুধ দোহন করে দিই। ইয়া রাসূল, ওকে দুধ খিবনে দিবে, কিছুই নাই। রাসূলুল্লাহ ওখানে মিরাকল ঘটলো না, আমরা আলোচনা আগে করেছিলাম। প্রচুর পরিমাণ দুধ দিলেন, আল্লাহ রাসূল সাহাবাগণ খাইলেন, তারপরে আবার প্রচুর পরিমাণ দুধ দহন করে ওনাকে রেখে দিলেন, যাও তোমরা খাইও। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন।
তিনি বলেছিলেন, আমি বুঝেছিলাম তিনি বরকতময় মানুষ, আল্লাহ বরকত দিয়ে ভূষিত করেছেন, সেই বরকতের অংশ আমরাও হয়েছি। হাজবেন্ড বাড়িতে আসার পরে হাজবেন্ডের কাছে বর্ণনা করতেছেন। হাজবেন্ড বলছেন, তুমি ভালো করে আমার কাছে বলো, তুমি কিভাবে দেখেছো? ওই চালাক মহিলা উনি ভালো করেই দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেইভাবে দেখার দরকার সেইভাবে দেখেছেন। তিনি শুরু করলেন বর্ণনা দেওয়া। কাকে বর্ণনা দিচ্ছেন? হাজবেন্ডকে। তিনি বলতেছেন যাহিরুল ওয়াদাআতি, যে বাহ্যিকভাবে খুবই উজ্জ্বল, সার্বিকভাবে তিনি খুবই উজ্জ্বল। এই কথা কি বর্ণনা দিবেন? মানে আলো। আমরা যে আলো দেখতেছি, দেখেন এটার একটা আলো, আবার ওটা সাদা লাগাইলে সাদা আলো দিবে, কিন্তু সাদাটা এটার মতো হবে না, এটা উজ্জ্বল, একটু ডিফারেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরুল ওয়াদাআতি, মানে বাহ্যিকভাবে সর্বাধিক থেকে উজ্জ্বল চকচকে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবলাজুল ওয়াজহি, জলমলে আল্লাহ রাসূলের চেহারা মুবারক, দীপ্তিময় নূরানি চেহারা আল্লাহ রাসূলের। হাসানুল খালক, সৃষ্টি আল্লাহ এমন ভাবে করেছেন, হাসান দিয়ে করেছেন, পুরা সৃষ্টি আল্লাহ রাসূলের খুবই সৌন্দর্যমণ্ডিত, খুব মানানসই। লাম তাইবুহু তুজলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শটান সোজা ছিলেন না, একদম এইভাবে ছিলেন না। আবার ওয়ালাম তাজরু বিহি সুল্লাহ, আল্লাহ রাসূল আবার এই বাঁকাও ছিলেন না, এই বাঁকা বলবে এমনও ছিলেন না। আল্লাহ রাসূল এইভাবে ছিলেন না, ছিলেন শটান সোজা, না ছিলেন বাঁকা, এইভাবে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসিম আল কাসিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর এত সুন্দর ছিল, সব আনুপাতিক ভাবে ছিল সেট আপ করা। ওফি আইনাইহি দাআজুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাঢ় কালো চক্ষু মনোমুগ্ধকর। আল্লাহ রাসূলের চক্ষুর সাদা অংশটাও দেখলে মনে হতো সেখানে নূরের ঝলমল করতেছে, এত সুন্দর। ওফি আসফারিহি ওয়াতফুন, আল্লাহ রাসূলের চোখের পাপড়িগুলো ছিল ঘন এবং লম্বা। ওফি সাওতিহি সাহলুন, আল্লাহ রাসূলের কণ্ঠের মধ্যে, সুরের মধ্যে ছিল এত মায়াবী সাউন্ড, এত মহব্বতপূর্ণ সফট কথাগুলো, কণ্ঠস্বর ছিল খুবই মাধুর্যপূর্ণ। আল্লাহ রাসূলের কথা কোনো কর্কশ ছিল না, সাউন্ডটা এমন সেট আপ করা ছিল। অফি উনুকিহি সাতরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাঢ় ছিল পরিষ্কার নুরানি, পিছন দিকে তাকাইলে খুব সুন্দর লাগতো, জলমল করতো গাঢ়, এত সুন্দর ছিল আল্লাহ রাসূলের। আহওয়ারুন, অত্যন্ত সুন্দর, উজ্জ্বল, আকর্ষণীয় চোখ। আকহালু, আকর্ষণীয় চোখের মধ্যে আল্লাহ রাসূলকে কি দিতেন? এই সুরমা দিতেন রাত্রিবেলা। আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুরমা দিতেন চোখের আলো, চোখের জ্যোতি বাড়ার জন্য। আল্লাহ রাসূল বসে একটা চোখের জ্যোতি বাড়ায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে এই সাইড দিয়ে খালো ছিল, এতে করে চোখের সৌন্দর্য মুখের সাথে খুব বাড়িয়ে যেত, সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল এই আইব্রোগুলো খুব বড় না, খুব ছোটও না, দেখলে মনে হতো জয়েন করা, কিন্তু জয়েন না, মাঝখানে ছোট্ট ফাঁক ছিল। এইভাবে সেট আপ করা ছিল আল্লাহ রাসূলের। শাদীদু সাওয়াদ আশ-শা'রি, আল্লাহ রাসূলের চুলগুলো ছিল খুব কালো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো ছিল ঘন, বেশি লম্বাও ছিল না, আবার বেশি ছোটও ছিল না। ইযা সামাতা আলাহুল ওয়াকার, আল্লাহ রাসূল নীরব থাকলে, কথা না বললে নীরব থাকলে আল্লাহ রাসূলের গাম্ভীর্য এবং মর্যাদা বেশি আসতো। খুব মর্যাদাশালী একজন মানুষ মনে হতো, গাম্ভীর্য বেরিয়ে আসতো আল্লাহ রাসূলের। ওয়াইযা তাকাল্লামা আলাহুল বাহা, আর কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কথার মধ্যে মহিমা এবং সৌন্দর্য প্রকাশ পেত কথা বলার সাথে সাথে। আজমালুন নাস আবহাহুম মিন বাঈদ, দূর থেকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হতো খুবই সুন্দর মর্যাদাবান এক ব্যক্তি আসতেছেন। ওয়া আহসানুহু আহলাহু মিন করিব, আর কাছে থেকে দেখলে মনে হতো খুব বুদ্ধিমান এবং মনোমুগ্ধকর এক ব্যক্তি। কাছে থেকে দেখলে মনে হতো যে দূর থেকে আল্লাহ রাসূলের মর্যাদা, কাছে থেকে আসলে আল্লাহ রাসূলের বুদ্ধি এটা বাসিয়ে আসতো যে খুব চালাক এবং বুদ্ধিমান মানুষ। হুলুবুল মান্তিক, আল্লাহ রাসূল ছিলেন খুব মিষ্টভাষী, প্রতিটা কথার মধ্যে মনে হতো রস, রসগোল্লার মতো রস, যেভাবে দললে রস পড়ে, এইভাবে প্রতিটা কথা ছিল মজাদার আল্লাহ রাসূলের এবং মর্যাদাশালী কথা, এবং কথাগুলো ছিল সুস্পষ্ট। মাঝে মধ্যে আল্লাহ রাসূল দুইবার বলতেন একটা কথাকে, একটা ভালোভাবে গাঢ়ভাবে বোঝানোর জন্য। কোনো কথা আল্লাহ রাসূল তিনবারও রিপিট দিতেন খুতবার মধ্যে, কোনো কথা তিনবার রিপিট দিতেন বুঝাইতে গিয়া মানুষটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো লা নাজরা ওয়ালা হাজরা, কথা বলার সময় না হইতো লম্বা কথা, না হইতো শর্ট, বেশি শর্টও না বেশি লম্বাও না, যে শর্ট হইলে মানুষ মনে করবে খুব শর্ট বুঝলাম না। আল্লাহ রাসূল এমন ভাবে মুতাওয়াসসিত কথা বলতেন যে মানুষ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করে দিত, আল্লাহ রাসূল মানুষকে বুঝাই দিতেন। আল্লাহ রাসূল যখন কথা বলতেন মনে হতো মুক্তার মতো গাতা কথাগুলো একটা একটা করে পড়তেছে, এত সুন্দর কথা আল্লাহ রাসূল ছাড়তেন। তিনি আবার বলতেছেন যে আল্লাহ রাসূল ছিলেন রাবাতান, উনার হাজবেন্ডের কাছে বলেছেন আল্লাহ রাসূল লম্বাও নয় আবার শর্টও নয়, যে কোনো ব্যক্তি ফল ধরতে পারবে না আল্লাহ রাসূলের। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন মানুষের মধ্যে আল্লাহ রাসূল থাকতেন শ্রেষ্ঠ, পাঁচজন মানুষ হইলে পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ, এক গ্রুপ মানুষ হইলে সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ। যত মানুষ হোক সেখানে সবার বদ্ধমণি থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইভেন কোন স্ট্রেঞ্জার যদি আসতো, কোন মানুষের দিকে তার চোখ যাইতো না, আগেই যাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিকে, অটোমেটিক অ্যাট্রাকশন ছিল, চোখটা নিয়ে যাইতো। আল্লাহ রাসূল এইভাবে ছিলেন। আহসানুহুম কদরান, আল্লাহ রাসূলের কদর মর্যাদা সাহাবায়ে কেরামদের মধ্যে, আল্লাহ রাসূলের পরিমাণ, বডির পরিমাণ, কথার পরিমাণ, দেখার পরিমাণ, আলোচনার পরিমাণ সবগুলো ছিল বিউটিফুল। আহসানুহুম, সাহাবায়ে কেরামদের খুবই সৌন্দর্যমণ্ডিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু ডিসাইপলস আছেন, সঙ্গী সাথীগণ আছেন, বন্ধু বান্ধব আছেন, তারা সব সময় আল্লাহর রাসূলকে ঘিরে রাখেন। উম্মে মা'বাদ বলতেছেন ঘিরে রাখেন। ইযা ক্বাল, যখন আল্লাহর রাসূল কথা বলেন, ইসতামিউ লিকাউলিহি, আল্লাহর রাসূলের কথাগুলো সবাই চুপ হয়ে নীরব হয়ে আল্লাহর রাসূলের কথাগুলো কান পেতে শুনেন। ওয়া ইযা আমারা, আল্লাহ রাসূল কোন বিষয়ে তার সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলে, আদেশ করলে, তাবাদারু ইলা আমরিহি, তারা প্রতিযোগিতা শুরু করে দিত সেটা পালন করার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন চিন্তা করেন সাহাবায়ে কেরামগণ কিভাবে আল্লাহ রাসূলের আন্ডারে ছিলেন, যে আল্লাহ রাসূল বললে এটা কার আগে কে করবে, প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আমাদের অবস্থা দেখেন কি হইল। সেই কথাগুলো তো জীবন্ত এখন আমাদের কাছে আছে। আমরা প্রতিযোগিতা করি না, ওইটা বাঙ্গার জন্য প্রতিযোগিতা করি, উল্টা যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করি। উম্মতের এত ডিফারেন্স, এই উম্মত দ্বারাই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। আর আমরা কি হইলাম, কোথায় গেলাম আমরা? মাহফুদুন মাহশুদুন লা আবসা ওয়ালা মুফনাদা,
তিনি বলতেছেন, মাহবাদ বলতেছেন, মাহফুদুন, আল্লাহ রাসূল মান্য ব্যক্তি ছিলেন, সবাই ওনাকে মানতেন। আল্লাহ রাসূল অনুসৃত ছিলেন, সবাই আল্লাহ রাসূলের অনুসরণ করতেন। আল্লাহ রাসূল না ছিলেন রূঢ় কারো প্রতি, রূঢ় মিজাজের ছিলেন না, আবার তিনি যে তুচ্ছ হয়ে যাবেন কোনো কারণে সেই পজিশনেরও ছিলেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইভাবে সেট আপ করা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো কে বলেছেন? উম্মে মা'বাদ বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবার এইভাবে বর্ণনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গড়ে অনেক বেশি জানেন। আমরা সেই বর্ণনা গেলে আবার লম্বা হয়ে যাবে আর কথা আবার রিপিট হবে, যাই কারণে এই বর্ণনাটা আমরা বাদ দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে সিটি কাটতেন। আল্লাহ রাসূল খুব গুছানো গাছানো ছিলেন, সাজানো ছিলেন। আল্লাহ রাসূল চুল মুবারক কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেছেন, কারণ চুল তাকে তার চুলকে সম্মান করা উচিত, চুলকে লুক আফটার করা উচিত। যদি এলোমেলো তাকে হলো হাজা খেলাফুস সুন্নাহ। ইসলাম সুন্দর। ইসলাম মানে কি? ইসলামের একটা অর্থই হচ্ছে সুন্দর। অতএব ইসলাম মানুষকে সুন্দর শিখায়, কিভাবে চুল রাখতে হবে। আবার চুল সুন্দর হতে গিয়ে প্রতিদিন আবার আশ্রাইতে হবে, সেটাও আল্লাহ রাসূল পছন্দ করতেন। কারণ মানুষ অতিরিক্ত ফ্যাশনের পিছনে পড়ে চুলটা নিয়ে শেষ পর্যন্ত কি করবে? ফ্যাশন শুরু করে দিবে। এখন ফ্যাশন শুরু করছে না আমাদের সন্তানরা, হবে মানে চুল এইভাবে কাটতে হবে, ওইভাবে কাটতে হবে, কত ফ্যাশন। আমরা ছোটবেলা আমাদের পিতামাতার কেউ বলছি, কেউ বলেন তো কেউ বলছেন যে চুল আমার এইভাবে কাটে দাও, কোনোদিন আমরা বলি নাই। যেভাবে নাভিতের কাছে গেছেন, নাভিদ যেভাবে কাটছে, চুল কাটা হয়ে গেছে, শেষ। আমি তো দীর্ঘ সময় মাদ্রাসাতে গেছি, নাভিতের কাছে চুল কাটাই না, মা কাটিয়ে দিত, খাঁচি ধরে এইভাবে কাটিয়ে দিত সব সময়। না উস্তাদ বলতেছেন, তোমার চুল খেয়ে কাটছে, তো কিটা সরাও চাই। আমি সরাইছি বলতে সারা উলু খেয়ে ফেলছে সব, কারণ খাঁচি দিয়ে গিয়ে খাঁচি দিয়ে কাটছে তো এইভাবে আমরা ছিল। তো এটা কোনো ফ্যাশন ছিল না। এখন আমাদের সমাজে দেখেন ইহুদি নাসারার মধ্যে ফ্যাশন ঢুকাইছে আমাদের বাচ্চাদের ভিতরে, সবগুলো শিরকি ফ্যাশন। এদেরকে বলে বোঝানো যায় না, বুঝতে চায় না, কারণ তারা এইভাবে মোল্ড হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের খেদমত করতেন এবং সেটাকে পরিপাটি করে রাখতেন, খুব সুন্দর করে আল্লাহ রাসূল রাখতেন। আল্লাহ রাসূলের চুলগুলো সুদুল ছিল। আল্লাহ রাসূল চুলকে ছেড়ে দিতেন, সুন্দর করে ছেড়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কানাল মুশরিকুনা ইয়াফরাকুনা রুউসাহুম, মুশরিকিনগণ তাদের মাথায় তারা সিঁথি কাটতো। মুশরিকিনরা কি করতো? মাথায় সিঁথি কাটতো চুলকে পরিপাটি করার জন্য। আহলুল কিতাবীরা মাথার চুলকে সুদুল করে ছেড়ে দিত। সুদুল বলছেন তো এমনি চুলকে ছেড়ে দেওয়া না, আশ্রয়া চুলটাকে যেদিকে যায় সেদিকে ছেড়ে দেওয়া। এখন আল্লাহ রাসূল তিনি বলতেছেন, কানা ইউহিব্বু মুওয়াফাকাতা আহলিল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবের অভ্যাসটাকে নিতে পছন্দ করতেন, কারণ তাদের মধ্যে ইলম আছে। মুশরিকদের কিছু নিতেন না, আল্লাহ রাসূল অটোমেটিক ঘৃণা করতেন, এদের কিছু নেওয়ার দরকার নেই। আল্লাহ যখন আল্লাহ রাসূলকে নিষেধ করে দিলেন যে না, তুমি আহলে কিতাবদের কোনো ক্ষেত্রে অনুসরণ করা যাবে না, আল্লাহ রাসূল বললেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল আল্লাহর হুকুমের পরে বললেন, কেউ যদি কোনো জাতির সাথে সাদৃশ্যপূর্ণতা বজায় রাখে, সাদৃশ্যতা বজায় রাখে, তাহলে তাকে তাদের মধ্যে গণ্য করা হবে। এরপরে আল্লাহ রাসূল সুদুল করা বন্ধ করে দিলেন। আল্লাহ সুদুল আর করতেন না। তাহলে করতেন কি? আল্লাহ রাসূল চুলের মাথার মধ্যে সিঁথি কাটতেন। এখন মুশরিকিনগণ সিঁথি কাটে সাইড দিয়ে, আমাদের যে কাটেন একটা সাইড দিয়ে চুল নিয়ে, তো রাসূল সিঁথি কাটতেন সোজা মাথার মাঝখান দিয়ে, অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে, সুন্নাতুর রাসূলুল্লাহ। এখন আমাদের কয়জনের আমল আছে এটা বলেন তো দেখি? আমরা সিঁথি কাটার সময় মাথার মাঝখান দিয়ে করি? আল্লাহ রাসূল এইগুলো এই কাজ করলেন আর বললেন, হাদা সুন্নাতু আবি ইব্রাহিম, এটা আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের এই কওম ছিল। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম সিঁথি কাটতেন মাথার মধ্যে, মাথার মাঝখান দিয়ে সিঁথি কেটেছেন। দেখলেন একটা চুল সাদা হয়ে গেছে, বললেন, ও আল্লাহ, এটা কোন জিনিস সাদা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা তোমার সম্মান ইব্রাহিম। তখন তিনি বললেন, ও আল্লাহ, আমার সম্মান আরো বাড়িয়ে দাও। এটা ফার্স্ট among the children of Adam, ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট।
তিনি সর্বপ্রথম দেখেছেন রাসূল মাথার মধ্যে চুল একটা ফাঁকছে। এর আগে চুল ফাঁকা জিনিস মানুষ বুঝতো না, মানে চুল ফাঁকতো না, মারা যাইতো দুনিয়াতে। সর্বপ্রথম তিনি দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মাথার মাঝখান দিয়ে আল্লাহ রসুল স্মৃতি কাটতেন খুব সুন্দর করে, আল্লাহ রসুলকে গুছিয়ে রাখতেন। উম্মে হানি বলতেছেন, আমি আল্লাহ রসুলের মাথার মধ্যে 4টা বেনি দেখেছি। তবে বেনি অ্যালাউড না, মহিলাদের মতো বেনি অ্যালাউড না। তো পুরুষরা মাঝে মধ্যে এটাকে একটু বোঝানোর জন্য এদিকে একটা এদিকে একটা এদিকে একটা করতে পারে। আল্লাহ রসুল মাঝে মধ্যে এগুলো করতেন, যেটা যে উম্মতের মধ্যে অ্যালাউড আছে এটা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রসুল এইভাবে করতেন। উম্মে হানি বলেছেন, আমার ঘরে আসতেন আল্লাহ রসুল, তখন মাথায় ছিল 4টা বেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে দিতেন। কে দিতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, কুনতু উরাজ্জিলু রাসা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মাথার চুল আমি আশ্রয় দিতেছিলাম, সুন্দর করে দিচ্ছিলাম সাজে গুজে। আমার কন্ডিশন ছিল হায়েজা, আমি হায়েজা তখন ছিলাম। তিনি ওইটা বুঝাইতে চাচ্ছেন যে আমি হায়েজা হইলে কি হবে, আল্লাহ রাসূলকে আমি সুন্দর করে দিতাম, আল্লাহ রাসূল নিষেধ করতেন না, আমার কাছে আসবে না। কেন কথাটা বললেন? এর পিছনে হিকমা আছে। ইহুদি মহিলাদের হায়েজার সময় হাজবেন্ড নিষেধ করে দেয়, আমার কাছে আসবে না। ইভেন তালা বাসন সইতেও নিষেধ করে, তারা অর্থোডক্সরা এক বিছানায় ঘুমায় না, ওদের আলাদা বিছানা আছে। এত ঘৃণা করে, আর ওলা বলে তারা সম্মান দিচ্ছে মহিলাদেরকে। এই কথা আল্লাহ রাসূল যখন বললেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ, এই ঘটনা বর্ণনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো খুব ঘৃণা করে, তাহলে আমরা সহবাস করি না, তাদের ফুরাবি করি, তো হইল নাকি? এটা এক্সট্রিম হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। ওরা যদি এইবার ঘৃণা করে, আমরা এক তালে খাবো, এক বিছানায় ঘুমাবো, আমরা সহবাস করবো। আল্লাহ বলে, কি বলো তোমরা, এখন তোমরা বেশি বুঝে বললে নাকি? আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। ইহুদিরা বললে কথা শুনে, মুহাম্মদ শুধু আমাদের বিরুদ্ধে আর বিরুদ্ধে। এখন আমরা এটা থেকে বাঁচিয়ে থাকি, দূরে থাকি, এখন সে ওইটাও নিয়ে গেল, আমাদের বিরুদ্ধে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলেছেন যে আমি আল্লাহ রাসূলের হায়েজা অবস্থায় মাথার চুল আশ্রয় দিতাম, পরিপাটি করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ওযু করার সময় ডান দিক থেকে শুরু করতে। আল্লাহ রাসূল পছন্দ করতেন চুল আশ্রয়ের সময় ডান দিক থেকে শুরু করতে। তায়াম্মুন সব কাজ আল্লাহ রাসূল ডান দিক থেকে করতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল জুতা পরতে ডান দিক থেকে আল্লাহ রাসূল শুরু করতেন, কাপড় পরতে ডান দিক থেকে শুরু করতেন। অতএব আমাকে তিনি বলতেন, আল্লাহ রাসূল নিজেও করতেন, মাথার চুল যখন আশ্রাইতেন তখন কোন দিক থেকে শুরু করতেন? ডান দিক থেকে শুরু করতেন, ডান দিক থেকে শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর হামেশা মাথা আশ্রাইতে নিষেধ করেছেন, যে সব সময় মাথা নিয়ে বিজি থাকিও না, ডেইলি একবার অথবা দুইবার ম্যাক্সিমাম। আমাদের কিছু করতে হয়, আমরা যারা ওযু করি, আপনাদেরও দেখবেন এই জায়গার কারণে অনেক সময় দেশে আমাদের এগুলো লাগতো না। এখানে দেখে যদি আপনার আল্লাহ ডেইলি তেল দিতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের দিতে হয়, কারণ আমাদের দেখবেন ওই যে সামরার মধ্যে টানা শুরু হয়ে যায়, খাউজানি শুরু হয়ে যায়, যার কারণে আমাদের এগুলো করতে হয়। ঠান্ডা সিজন আসলে, গরম হইলে এগুলো লাগে না, গরমের দেশে তেল খুব ব্যবহার কম হয়, বেশি লাগে না। তো আল্লাহ রাসূল এইটা করতে আবার নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মুবারক খেজাব ব্যবহার করেছেন, যদি একটা বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাসূল করেন নাই, নিষেধ দেওয়া নাই, আল্লাহর রাসূলকে দেখি না, হয়তো ওই সাহাবী দেখেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা হয়েছিল, হাল খাদাবা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কি দাড়ির মধ্যে খেজাব ব্যবহার করেছেন? ক্বালা নাআম, তিনি বলেছেন হ্যাঁ। সবগুলা সহিহ হাদিস। তিনি বলেছেন হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক খেজাব ব্যবহার করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে দেখেছি চুলের দাড়ির মধ্যে আল্লাহর রাসূলের খেজাব।
অন্য বর্ণের মধ্যে আছে চুলের মধ্যে খেজাব। তো আল্লাহ রসুল চুল এবং দাড়ির মধ্যে আমি খেজাব দেখেছি, আল্লাহ রসুল ব্যবহার করেছেন। এখন কোন কালার ব্যবহার করেছেন? লাইট মেহেন্দি কালার ব্যবহার করেছেন, লাইট মেহেন্দি, গাঢ় নয়, লাইট হালকা। কালো ব্যবহার করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, সহিহ হাদিস আছে। মনে রাখুন, খুব ভালো হয়। আমরা উল্টোটা করি এখন বিপদ আমাদের। লাস্ট কথা বিপদ দিয়ে শেষ করি। আল্লাহ রাসূল বলেছেন শেষ জমানায় এমন মানুষ আসবে তারা চুল দাড়ি খালা করবে, বুড়ো হয়ে গেছে খালা লাগে জোয়ান হওয়ার জন্য। খুব সত্য কথা। কিয়ামতের আগে এটা আগের আলামত। কিয়ামত যখন হবে তার আলামত চুল দাড়ি সাদা হইল আর খালা বানায়। এখন আমি ইটসেলফ একজন কিয়ামতের আলামত হয়ে খাড়া হয়েছে মানুষের সামনে। আমাদের মসজিদ দেখেন না, কত কিয়ামতের আলামত দেখছেন তো? মনে রাখবেন, আল্লাহ রাসূল আরো বলেছেন যারা চুল দাড়ি কালো করে খেজাব লাগায় তারা জান্নাতে সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াদান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। আরো আল্লাহর কয়েকটা লেসন আমরা আল্লাহ রাসূলের শারীরিক অবস্থা করব এবং আল্লাহ রাসূলের সিরাত চরিত্রের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।